السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. তাফসীর শুরু হচ্ছে। এখন আমি যে আয়াত শুরু করেছিলাম, এবারে পরিষ্কার আল্লাহ বলছেন আমার দেশের মানুষ খুঁজে পায় না কার বিরুদ্ধে যুদ্ধ করবো, কাদের করে খুঁজেই পায় না। কারণ হচ্ছে তাওহীদের সবক এই জাতির সামনে নাই। এই জাতি জানে না ঈমান ভঙ্গের কারণ কি আছে। এই জাতি উযু ভঙ্গের কারণ হয়তো দুই একটা জানে, নামাজ ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ দিয়ে হয়তো জানতে পারে, ঈমানও যে ভাঙতে পারে, ঈমান ভঙ্গের কারণ রয়েছে এই জাতির সামনে তা পরিষ্কার নয়। জেনে রাখো, লা ইলাহা বলে সমস্ত তাগুতকে বর্জন করতে হবে। যতক্ষণ পর্যন্ত তাগুত বর্জন না হবে ততক্ষণে যত ইল্লাল্লাহ কোনো কাজ হবে কিছু। একটা পুরাতন বিল্ডিং রং করতে গেলে কি করতে হয়? আগে পুরাতন রং ঘষে মেজে পরিষ্কার করে তারপর নতুন রং করে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে লা ইলাহা বলে সমস্ত তাগুতকে বর্জন করে এরপর ইল্লাল্লাহ বলে শুধুমাত্র আল্লাহকে গ্রহণ করতে, ঠিক কিনা? কোরআন থেকে সূরা নাহলে 36টা বার আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সব জাতির কাছে রাসূল প্রেরণ করেছি এই নির্দেশ দিয়ে, আন ইবুদুল্লাহা, তোমরা এক আল্লাহর ইবাদত করবে, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে নিরাপদ দূরে থাকবে। ট্রাকের পিছনে রাখা থাকে না, নিরাপদ দূরে থাকুন, 200 হাত দূরে থাকুন। ঠিক আল্লাহ বলেছেন ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে নিরাপদ দূরে থাকো, 500 মাইল দূরে থাকো, ঠিক কিনা? এরপর আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন ঈমানের জন্য শর্ত তাগুতকে বর্জন করা। সূরা বাকারার 256 নম্বর আল্লাহ বলছেন, ফামাইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউল আলীম। ফামাইয়াকফুর বিল জজম, শর্তের জন্য এসেছে ফামাইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে বর্জন করলো, প্রত্যাখ্যান করলো, তাগুতকে কুফর করলো, প্রত্যাখ্যান করলো, বর্জন করলো, ওয়া ইউমিন বিল্লাহি, অতঃপর আল্লাহর উপর ঈমান আনলো। কয়টা কাজ করতে হবে? আল্লাহর উপর ঈমান আনলো, তাগুতকে বর্জন করলো না, চলে? আল্লাহ বলেন ফামাইয়াকফুর বিত-তাগুত, সুতরাং যারা তাগুতকে প্রত্যাখ্যান করলো, ওয়া ইউমিন বিল্লাহি, অথবা আল্লাহকে ধারণ করলো, গ্রহণ করলো, আল্লাহকে ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। ইসতামসাকা মানে দুই হাতে ধরা, মাসাকা মানে এক হাতে ধরলো, মাসাকা ধরা। কিন্তু আল্লাহ তা বলেন নাই। আল্লাহ বলেছেন ফাকাদ ইসতামসাকা, সে শক্তভাবে ধরলো দুই হাত দিয়ে, লা ইনফিসামা, উরওয়াতুল উসকা মজবুত হাতল ধরলো, লা ইনফিসামা লাহা, যা কখনো ছিঁড়ে যাওয়ার নয়। মুসলমান জাতি তাগুতকে বর্জন করতে হবে কিনা? তাগুতকে আমরা ছোটবেলায় তর্জমা করে পড়েছি, আমাদের হুজুররা বলেছে তাগুত মানে শয়তান। তাগুত মানে কি খালি শয়তান? তাগুত কোরআনে আছে, ওয়ায়াতাহাকামুনা ইলা তাগুত, ওরা তাগুতের কাছে বিচার নিয়ে যায়। এইখানে কি তাগুত মানে শয়তান না অন্য কিছু? তাগুতের কি এরকম ইজলাস আছে যেখানে চেয়ার আছে, টেবিল আছে, মানুষ দলে দলে বিচার নিয়ে যায়? তাহলে এখানে তাগুত বলতে কাকে বোঝানো হয়েছে? আল্লাহর বিধানকে বাতিল করে মানব রচিত আইন তৈরি করে, সেই আইন দিয়ে যারা বিচার করে, ওই আইন মানতে যারা বাধ্য করে, সেই সমস্ত মানব রচিত আইনের বিচারকদেরকে তাগুত বলা হয়। আল্লাহর বিধানকে বাতিল করে মানব রচিত আইন তৈরি করে তাদেরকে তাগুত বলা হয়, ঠিক না? আমার জাতি মক্কার মূর্তি পূজকেরা 300
360টা মূর্তি পূজা করত। ওই মূর্তি আল্লাহর আইন বাতিল করার ক্ষমতা ছিল না, ওই মূর্তি আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করতে পারত না। তোমরা ভোট দিয়ে বাংলাদেশের সংসদে 345 মূর্তি বানিয়েছ, যে মূর্তি আল্লাহর আইনকে বাতিল করে নিজের আইন তৈরি করে সেই আইন মানতে বাধ্য করে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এবারে শুনুন, তাগুতের বিরুদ্ধে লড়াই করার জন্য মুমিনদেরকে বলেছেন, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা মুমিন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের তারা তাগুতের পক্ষে যুদ্ধ করে। কার পক্ষে?